গণহত্যা সংগঠিত হয়েছে, সেই গণহত্যার একমাত্র দায় দায়িত্ব হচ্ছে খুনি শেখ হাসিনা, যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছে। সেই খুনি শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের আওতায় আনবার দাবিতে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যশোর সহ সারা দেশের সকল জেলা, সকল উপজেলা এমনকি বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজারে এই অবস্থান কর্মসূচি পালন করছে 14 এবং 15ই আগস্ট। তারই অংশ হিসেবে যশোর জেলা বিএনপির উদ্যোগে আজকের এই কর্মসূচি পালিত হচ্ছে। এছাড়াও যশোরের 7টি উপজেলায় কর্মসূচি একইভাবে পালিত হচ্ছে। সদর উপজেলা 15টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজারে এই কর্মসূচি পালন হচ্ছে। আমরা যেন গণ অভ্যুত্থানের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে রাষ্ট্র ক্ষমতায় আছেন তারা কিংবা দেশবাসী যেন আমরা না ভুলে যাই যে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় নেবার আগের 1.5 মাসের অরাজকতাটা কি ছিল। 17 বছর যাবৎ বিএনপির যে অগণিত নেতাকর্মী খুন-গুমের শিকার হয়েছে, আমরা ধরে নিলাম তাদের কথা আপনারা ভুলে গেছেন, কিন্তু গত 1.5 মাসে যে ছাত্র জনতার উপর যে নির্বিচারে গুলি করে গণহত্যা সংঘটিত করা হয়েছে, তার দায়িত্ব নিয়ে, তার দায়ে শেখ হাসিনা এবং তার দোষীদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এটি আজকে সফল হয়েছে। শত শত ছাত্র জনতার জীবন নিয়ে আমার প্রিয় সামনে উপস্থিত নেতৃবৃন্দ সকলকে এই মুক্ত বাতাস দ্বিতীয় স্বাধীন বাংলাদেশের শুভেচ্ছা এবং অভিনন্দন। বিপ্লবী আহ্বায়ক সর্বজন শ্রদ্ধেয় দলের উদ্যোগে আজকের এই চৌরাস্তার মোড়ে জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, মরহুম জননেতা জনাব তরিকুল ইসলাম অমর হোক। আমাদের সকলের স্লোগান দিয়ে বক্তব্য শেষ করতে চাই, আপনারা স্লোগানের উত্তর দেবেন। এই নেত্রী আছে, সারা বাংলাদেশের নেত্রী আছে।